আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার খামারের যে বড় হাঁসগুলো আছে ওই হাঁসগুলো আজকে ছেড়ে দিছি। তার কারণ হইতেছে আমাদের এইদিকে আজকে অনেক গরম, প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। আর আমরা আমাদের হাঁসগুলো যেখানে রাখি ওইখানেও প্রচণ্ড গরম। যেহেতু এই ঘরের মধ্যে আলো বাতাস খুব ভালোভাবে প্রবেশ করতে পারে না, তার জন্য চিন্তা করলাম যে হাঁসগুলোরে বাইরে একটু ছেড়ে দেই, যাতে ওরা আলো বাতাস পায়। এবং আমরা ওদেরকে ছেড়ে দেওয়ার পরে ওদের যে থাকার জায়গাটা সেই জায়গাটা পরিষ্কার করে নিলাম, যাতে পরবর্তীতে ওরা এখানে খুব আরামে থাকতে পারে, ওদের কোনো সমস্যা না হয়। তার জন্য ওদের জায়গাটা পরিষ্কার করে দিছি। ওদের এই ঘরটা পরিষ্কার করে দেওয়ার পর চিন্তা করলাম যেহেতু ওদের এই ঘরে বাতাস কম লাগে, তাই ওদের জন্য আরেকটা ঘর বানাবো যে এই ঘরে পর্যাপ্ত পরিমাণে বাতাস লাগবে এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকবে, যেখানে ওরা শান্তিমতো ঘোরাঘুরি করতে পারবে। এই ঘরটা হইতেছে অনেক ছোট একটা ঘর। এখানে প্রায় 9টা বড় হাঁস 9টা এবং ছোট হাঁস 15টা থাকে, 16টা থাকে। তো এই ঘরে ওদের থাকার জায়গা অনেক কম। ওরা যখন থাকে তখন মানে হিবিজিবি অবস্থা থাকে। তো তাই চিন্তা করলাম যে ওদের ঘরটা একটু বড় করা যায় কিনা। তো যেই চিন্তা সেই কাজ, বড় ঘরের কাজ শুরু করে দিচ্ছে অলরেডি। খাম গাড়া এবং নেট নেট দিয়ে বেড়া দেবো সেই কাজও শুরু করে দিছি। এই ঘরটা কিন্তু ওদের পার্মানেন্ট ঘর না, এটা শুধু মানে সাময়িক সময়ের জন্য। এখানে ওরা দিনে থাকবে, রাত্রে অন্য ঘরে থাকবে, যে ঘরে ছাদ আছে। এই ঘরে কিন্তু আমরা ছাদ দেবো না, এই ঘর শুধু বাতাস লাগার জন্য, ওদের যে একটা স্পেস দরকার সেটার জন্য এই ঘরটা বানানো। তো এখানে বেগুন গাছ আছে, যাতে যখন রোদ পড়বে তখন এই বেগুন গাছের ছায়া ওরা বসে থাকবে, বেগুন গাছের নিচে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।